দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার জাতীয় রেলওয়ে পরিচালনা প্রতিষ্ঠান কেরাতাপি তানাহ মালাও বেরহাদ পবিত্র রমজান মাস উপলক্ষে রেলযাত্রীদের জন্য এক বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে। সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ এবং সাশ্রয়ী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের সব ইলেকট্রিক ট্রেন সার্ভিস বা ইটিএস রুটে 30% ভাড়া ছাড়ের সুবিধা দিচ্ছে। কেটিএমবি জানিয়েছে গত 18 ফেব্রুয়ারি থেকে এই বিশেষ ছাড় কার্যকর হয়েছে এবং এটি রমজানের নির্ধারিত সময় পর্যন্ত চলমান থাকবে। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। যাত্রীরা তাদের ভ্রমণের তারিখ এবং নির্দিষ্ট ট্রেন নম্বর অনুযায়ী নূর রামাদান অথবা রামাদান তিবা প্রোমো কোড ব্যবহার করে মূল্য ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন। টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটিকে আরও আধুনিক এবং সহজলভ্য করতে কেটিএম তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছে। আগ্রহী যাত্রীরা তাদের স্মার্টফোন কেআইটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে অথবা কেটিএমবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া যারা সরাসরি স্টেশনে গিয়ে টিকিট কাটতে পছন্দ করেন তাদের জন্য নির্বাচিত প্রধান রেল স্টেশনগুলোতে রাখা হয়েছে অত্যাধুনিক কিওস্ক মেশিন। এই সবকটির মাধ্যমে প্রোমো কোড ব্যবহার করে ছাড়কৃত মূল্যের টিকিট কেনা যাবে। এ ছাড়ের উদ্যোগটি মূলত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ। এর আগে 15 ফেব্রুয়ারি চীনা নববর্ষ উদযাপন এবং রমজানের আগমনকে স্বাগত জানাতে প্রতিষ্ঠানটি একটি প্রাথমিক ছাড়ের ঘোষণা দেয়। সে সময় 15 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচিত কিছু ইটিএস ট্রিপে 20% ছাড় দেওয়া হয়েছিল। বর্তমানের 30% ছাড়ের এই নতুন ঘোষণাটি মূলত উৎসবের মৌসুমে জনগণের উপর আর্থিক চাপ কমানো এবং সড়ক পথের পরিবর্তে নিরাপদ ও আরামদায়ক রেল ভ্রমণে মানুষকে উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা যানজটমুক্ত পরিবেশে স্বল্প খরচে পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন বলে আশা প্রকাশ করছে কেটিএম কর্তৃপক্ষ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।